আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি, এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে, এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে। কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে। যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইভাবে কপি করে বানানো হয়েছে। ভাইরা, আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে, এরপরে দরজা বন্ধ করে 5টা মিনিট ওখানে থাকতে পারবে না, জাহান্নাম মনে হবে। আমরা ঢুকছিলাম ভিতরে। আপনি জাস্ট ভাবেন, এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ততা কি। 1 নাম্বার, বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর। যেমন বিএনপির যে সালাউদ্দিন সাহেব, সাইদি সাহেবের মামলার সাক্ষী শুকুরঞ্জন বালি, তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল। আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার, যে বাংলাদেশের একজন ভিকটিম, একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে। নাম্বার 3, 3 জনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে, দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে। বাংলাদেশের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে, আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে। ভয়াবহ অভিযোগ হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন, তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন। আরো অনেক গুমের অভিযুক্ত, মানে গুমের যারা ভিকটিম, তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বেঁচে আছে। এইটা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে, এইখানে গুম করে? এমন ঘটনা ঘটেছে, আপনাদেরকে বলি, তথ্য বলতে পারবো না, এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে। ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে, বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না। রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা, ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের, আর একটা হলো দেশপ্রেমিক ফোর্স, তারা প্রতিবাদ করছে না, আমরা গুম করতে দিব না। রাস্তার উপরে প্রায় 1 ঘন্টা এরকম স্টাক হয়ে আছে, কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই। মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে। আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই। বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল, ভারত যেন জানায়। ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই। সব থেকে খারাপ একটা যে জঘন্য কাজ, বাংলাদেশের আদালত কি কোনো কালে আদালত ছিল? দেখেন, এখানে গুম কমিশন বলছে 164 ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জবানবন্দি দেওয়া হতো, যিনি এই অপরাধ করেন নাই, যিনি জঙ্গিপনায় জড়িত নাই, আমরা বলিনি তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না, কম বেশি সবসময় ছিল। হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পালছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য, এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসাইতো। তো এইরকম যখন প্রচন্ড মারামারি করে, প্রচন্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে, ভিকটিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে, আসলে আমি এগুলোর সাথে জড়িত না। দেখেন কি ভয়াবহ ব্যাপার। আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে, কি পিটান পিটাইতেছেন যে এখনো স্বীকার করে না, এখনো বলে যে আমি এইটা করি না। এই ছিল বাংলাদেশের আদালত। আপনি আসেন, গুমের শিকার রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি, কিন্তু জাবের বলেছে আমি তবুও কমিশনের রিপোর্ট থেকে সংক্ষেপে বলি, যেভাবে নির্যাতন করা হতো, ঠোঁট অবশ করা ছাড়া সেলাই, মিডিয়ার ভাইরা বন্ধ করে দেখেন যে আপনার আমার ঠোঁটটা অবশ না করে সেলাই করে দিতেছে। আমরা এটার কি চিন্তা করতেছি? ঠোঁট অবশ করা ছাড়া সেলাই করে দেয়া, গোপনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেয়া, গোপনাঙ্গে ইট বেঁধে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, উলাঙ্গ করে নারীর সামনে উপস্থাপন, নারীদের মাসিকের সময় পিরিয়ডের প্যাড না দেয়া এবং হাসাহাসি করা। এমনও হয়েছে যে পিরিয়ডের প্যাড চেয়েছে, তারপরে বুকের উপর লাথি মেরেছে এক নারীকে। মেয়েদের শরীর থেকে ওড়না টেনে খুলে ফেলা এবং অনেক তো পর্দা করেছ এভাবে বলে হাসি ঠাট্টা করা। হাত পায়ের উপর নিচে বাস রেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এবং তাদের সামনে তারা উন্মত্ত গান করতো। তখন উলঙ্গ করে 24 ঘন্টা পর্যন্ত ঝুলিয়ে রাখা, ঘুমের মুখের মধ্যে ভেজা ময়লা কাপড় ঢুকিয়ে অনবরত পানি ঢালা। ভাই, 1টা মিনিট আমরা কেউ সহ্য করতে পারবো না মুখের উপরে এরকম যদি কাপড় রেখে অনবরত পানি ঢালা হয়। আর সেই ঘুমের কোনো ভিকটিম, আমরা আসলে এটা বলবার মতোই কোনো মানসিক অবস্থায় নাই। বিদ্যুৎ সংযুক্ত বালতিতে প্রস্রাব করতে বাধ্য করে, আপনারা জানেন কি অবস্থা হয়। বালতির মধ্যে বিদ্যুতের লাইন দিয়ে তারপরে যদি কেউ প্রস্রাব করে, এই মানুষের জীবনে আসলে কি অবস্থা হয় আপনারা তো জানেন। পরবর্তী 2-1টা ব্যাপার আপনাকে বলতে চাই, যে ওয়াশরুমে 8 মিনিটের বেশি অবস্থান করলে মারধর। এক নারী বলেছেন যে এই কমোডে তিনি বসতেন, কমোডে পুরোপুরি বসা যেত না, এত ছোট সেল, সেটার মধ্যেই কমোড, অর্ধেক হয়ে বসতে হতো।
দরজা আটকাইতে দিত না, এরপরও যদি তার সময় লাগতো তারপর তার উপরে সে মারধর করতো।